Dear students, ladies and gentlemen, Assalamu alaikum and very good evening once again. Welcome to all of you, the 7th batch of CFO course under COL, that is the owner of CFO Foundation of Bangladesh and BIS Solution. COL under আপনারা কোর্সটা করছেন, you have already participated in a class which has been conducted by Mr. Jishit Tarabdar, one of the best speaker, especially presentation guru in Bangladesh. আজকে আসলে আপনাদের যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটি মূলত প্রফেশনাল যাদেরকে আমরা কমিউনিকেশন গুরু বলে থাকি তাদের মাধ্যমে করার কথা, এবং কিন্তু আমি যেহেতু ফাইন্যান্সের লোক এবং আপনাদের সঙ্গে ফাইন্যান্স নিয়ে দীর্ঘদিন কাজ করি এবং আমার এই 17-18 বছর ক্যারিয়ারে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব সাফার করি। সো একজন এইচআর প্রফেশনাল, একজন একাডেমিশিয়ান অথবা একজন অন্যের জন্য এই প্রবলেমগুলো বোঝাটা অত সহজ না, যেটা আমার কাছে মনে হয়। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে অ্যাড্রেস করেছি আজকে আমাদের বিজনেস কমিউনিকেশন এবং ফাইন্যান্সিয়াল লিডারশিপের ক্লাস। বাট শুরুতেই we want to talk about a topics how to make an elevator pitch. So what is elevator pitch? এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা আমার মনে হয় যে you can understand যে what is elevator pitch. আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনাদের স্লাইডগুলো এলিভেটর খুলছে। So what is an elevator pitch? It is 20-second advertisement that communicates your skill set and interest. And an important part of selling yourself while networking, compel someone to act on behalf of you. এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 20 থেকে 30 সেকেন্ডস এর ভিতরেই করতে হয়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে একটি এলিভেটর বা লিফট যেটাই বলেন না কেন, ইউএস এরা এলিভেটর বলে এবং ব্রিটিশ তারা বলে হচ্ছে লিফট, যেটি আপনারা বলেন না কেন, সেখান থেকে যদি আপনি দেখেন তাহলে আসলে আলটিমেটলি একটা 20 স্টোরের বিল্ডিং এর লিফটেও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে 30 সেকেন্ডস এর বেশি পাবেন না। সো বিষয়টা এভাবেই এসছে যে একটা এলিভেটরের সময়ের ভিতরে ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ, টু শো ইউর ইন্টারেস্ট, টু শো ইউর ক্রেডিবিলিটি, to communicate your skill set. That is the objective of this elevator pitch. So you can easily relate and understand what I want to share. So now I want to go into next slide so that amar mone hoy je you can get the detail. So keys to a great elevator pitch: tell someone who you are, what you do, and the value you can bring to the company or organization. Be direct and informative while sounding natural. Keep it shorter than 25 seconds. দেখেন এখানে কিন্তু তিনটা বেসিক ফিচার আমি বলে দিচ্ছি যে এলিভেটর পিচ কি হবে। সেটি হচ্ছে আপনি আপনার সম্পর্কে খুব সংক্ষেপে আপনাকে মানে প্রকাশ করবেন, সেই প্রকাশের ভিতরে বাহুল্য থাকবেন না, অতিরিক্ত কথা থাকবে না, কারণ সময়টা অত্যন্ত কম। আমি একটা উদাহরণ হিসেবে প্রায়শই বলি, আমি কমিউনিকেশনের মেইন পার্টে যাওয়ার আগে এলিভেটর পিচ নিয়ে কথা বলছি, বাট এখানে কয়েকটা জিনিস বলছি। সেটি হচ্ছে আপনাদের যে সিএফও কোর্সের অফিস সিটি সেন্টারে আমাদের নিজেদের জায়গায় অফিসটা করা, সেই লিফট এলিভেটরটা কিন্তু আমরা 26 ফ্লোরে আমাদের অফিস। সো that is one of the highest speed lift এবং fastest lift in Bangladesh. That's why probably এই 26 ফ্লোরে যেতেও আমার মনে হয় 20 সেকেন্ডের কম লাগে, বাট নরমালি ধরে নেওয়া হয় 20 থেকে 25 সেকেন্ড পাওয়া যায়। এখন আমি মজা করে প্রায়শই বলি যে আপনাকে যদি এই লিফটের ভিতরে হঠাৎ করে কোনো কারণে বিল গেটস অথবা অনারেবল প্রাইম মিনিস্টার অথবা অনারেবল ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশি অ্যাজ ইউজুয়াল মানুষের মতো আপনারা সেলফি তুলবেন না, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাকে এক্সপ্রেস করার জন্য তাদের সামনে। সো সেই জায়গাতে এসে আপনাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে হু ইউ আর, এটাকে আপনাকে স্পেসিফাই করতে হবে। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, and the value you can bring to the company organization. যখন ইন্টারভিউতে যাবেন, জব ইন্টারভিউ, তখন হচ্ছে আপনার অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েশন হবে। যখন আপনি নিশ্চয়ই ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলার সময় তখন আপনি কান্ট্রির জন্য কি কন্ট্রিবিউট করবেন সেই বিষয়টা আপনি আসবে এবং কেন উনি আপনাকে মনে রাখবে। একজন ফাইন্যান্স মিনিস্টার যদি শফিকুল আলম XYZ কাউকে মনে রাখতে চায়, অবভিয়াসলি আপনার কমিউনিকেশনে প্রুভ করতে হবে এবং খুবই ডাইরেক্ট হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে এবং ন্যাচারাল ভাবে কথা বলতে হবে। আর্টিফিশিয়াল টোন রাখার কোনো সুযোগ নেই।
কিপ ইট শর্টার উইদিন 25 সেকেন্ড। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি শর্টার বলছি না, বলছি শর্টার। আসলে বেসিক্যালি আমি বেসিক্যালি এই কোর্সের ভিতরে আমার কিছু লার্নিং আছে। আমি কিন্তু বেসিক্যালি খুব ইংরেজিতে গুরু তা বলবো না, আমি পার্সোনালি বিলিভ করি এবং আমার কনফিডেন্স আছে যে আইএফআরএস এবং অ্যাকাউন্টিং এর আই এম ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার এবং বেস্ট অ্যাকাউন্টিং প্রফেশনাল ইন দ্য কান্ট্রি। বাট আমি বেসিক ইংরেজি কমিউনিকেশন এবং হচ্ছে যে প্রতিনিয়ত নিজেকে কিছু ইমপ্রুভ করার চেষ্টা করি, এভরিডে অ্যাটলিস্ট 2 আওয়ার্স এখন পড়ছি। তো সেই জায়গা থেকেই আপনাদের এখানে কিন্তু আইবিএল প্রফেসর যিশু তরফদার, মঈন চৌধুরী, এই ধরনের ইভেন আপনারা চিনেন অনেকেই যে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ, ওনারা ক্লাস নিবেন, ওনারা নিয়েছেন ইভেন এবং ক্লাস নিয়েছেন। আমরা দেখেছি এর আগে হচ্ছে যে মুন্সি আব্দুল আলিম ক্লাস নিয়েছেন। সো দে আর দ্য কমিউনিকেশন স্পেশালিস্ট এবং তারা এটা করবেন। বাট আমি অ্যাজ এ ফাইন্যান্স প্রফেশনাল আপনাদেরকে একটা ওভারঅল ভিউ দিতে চাই যে ফাইন্যান্সে টু বি এ সিএফও অর সিইও অফ এনি কোম্পানি হোয়াট ইউ নিড টু ডু। সো সেভাবেই আমি আগাচ্ছি। দেন আমার মনে হয় যে ইউ নিড টু ডু সামথিং। সো আমরা প্রথম কি বললাম, যে প্রথম বললাম হচ্ছে যে হোয়াট ইজ এলিভেটর পিচ, তারপরে বললাম হচ্ছে যে কিভাবে একটা এলিভেটর পিচকে গ্রেড করা যায়, চমৎকার করা যায়। তারপরে আমরা বলছি যে ফার্স্ট স্টেপ এখন শুরু। আপনারা কিন্তু এই পিপিটিটা বা এই প্রেজেন্টেশনটা ইজ one of the most important PPT in your life. So please follow it rigorously. I will give you some idea. I will give you a draft writing যে আপনারা 30 সেকেন্ডে 40 সেকেন্ডে প্রাইমারিলি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন। আমি একটা প্রাইমারি ফর্মুলা আজকে দিব, বাট আমার সাথে এই ক্লাস এবং আমাদের একজন সিভি রাইটার আপনাদের সাথে জয়েন করবেন, যিনি আপনাদের রিজিউমি ঠিক করে দিবেন। ওনার সাথে বসে আমরা ফাইনাল এলিভেটর পিচ পরে তৈরি করব। আজকে একটা সিম্পল ফরম্যাট দিব। সো ফার্স্ট অফ অল স্টেপ 1 এ আমরা বলছি রাইট ডাউন ইউর গোলস, shows people you're serious and give them a basis upon which they can help. Then be specific and keep it to a sentence. একটা সেন্টেন্সের ভিতরে আপনার গোল স্টেটমেন্ট সেট করতে হবে। I can give you here an example. I want to get in the investment banking analyst internship program at IDLC Finance this summer. So if you are a finance professional or a business professional, that sort of goal statement should be in a one line, one sentence. So আপনি যে এলিভেটর পিচ বলছেন, আপনি যে 25 থেকে 30 সেকেন্ডে কথা বলবেন, তার প্রথম পার্টটা হবে আপনার একটা গোল সেটিং স্টেটমেন্ট থাকতে হবে, লাইক দ্যাট আই ওয়ান্ট টু get in the investment banking analyst internship program at IDLC Finance this summer or this year or coming year. That sort of statement you should write first, one sentence, and that should be reflect your goal. Then second step, that is who you are and what you are been doing. First of all, establish an identity. কমন হয়ে যায় না, আপনি কিন্তু একটু নিজেকে স্পেসিফিক করতে হবে। আমরা জানি অর্ডিনারি এবং এক্সট্রা অর্ডিনারি ডিফারেন্সটা হচ্ছে খুব সিম্পল, সেটি হচ্ছে একটু এক্সট্রা কাজ করলেই কিন্তু আপনি এক্সট্রা অর্ডিনারি হতে পারবেন। সো establish an identity, make sure to maintain influential roles you have, be specific and memorable. আপনি এমন কথা বলেন যে মানুষ আপনাকে মনে রাখে। আপনি ফাইন্যান্স মিনিস্টার, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার বিল গেটস, অনারেবল প্রেসিডেন্ট অফ ICAB, দ্যাট ইজ সিএর প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ ICAB, এরকম কোন লোকের সঙ্গে আপনার যখন কথা হবে, আপনি শুরুতেই এমন কিছু বলবেন যাতে করে আপনাকে তিনি মাথায় রাখেন, ইভেন আপনার সাথে কনভারসেশন করতে ইন্টারেস্টেড হন। ফর এক্সাম্পল, আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই। মাই নেম ইজ শফিকুল আলম। আই হ্যাভ বিন এ মেম্বার অফ ICAB, ICMAB, ICSB ফর লাস্ট 15 years, যেটি আমার প্রথম কোয়ালিফিকেশন, সেটি বলছি। I am currently running our own CA firm, Shafiqul Alam and Company. I also a career and business strategic coach, helping working professionals find a career that brings true happiness and fulfillment. And আমার আলটিমেট গোল যে আমি 10,000 ফাইন্যান্স প্রফেশনালদেরকে ট্রেনিং লার্নিং এর আন্ডারে এনে I want to make a huge impact in their life. I want to make a true happiness and fulfillment in their life. So এই ধরনের আমার মিশন স্টেটমেন্টটা আমি লেখার চেষ্টা করেছি। আপনাদেরটা আমরা হেল্প করব যে কিভাবে আসবে। আমি একটা এক্সাম্পল আজকে দিয়ে দিব।
then that is the third step. What makes you unique? আপনি কেন নিজেকে অন্য থেকে ইউনিক, কেন আপনি অন্য থেকে ডিফারেন্ট, এই জিনিসটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বলতে হবে যে ইউ আর এ পটেনশিয়াল অ্যাসেট অফ এ কোম্পানি। আপনি যেখানে কাজ করেন আপনি কিন্তু সেই কোম্পানির জন্য একটা রিয়েলি অ্যাসেট, এটি আপনাকে প্রমাণ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আসলে গতানুগতিক হয়ে যাবেন। সো ইউ আর এ অ্যাসেট অফ দ্য কোম্পানি, এটি কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্গানাইজেশনের লাইবিলিটি হিসেবে প্রমাণিত হবেন। If you are the same as everyone else, why should they hire you? আপনি যদি সবার মতো একই রকম হন তাহলে কেন আপনাকে তারা হায়ার করবে? এক্সাম্পল হিসেবে এখানে দেখেছি, I am at my best when I need to solve a complex problem by focusing on and analyzing the most important information. এখানে বলার চেষ্টা করেছি, যখন আপনি একটা জবে যাবেন, আপনি যদি আপনার কি কম্পিটেন্সিস বলতে চান, আপনার ইউনিকনেস বলতে চান, তাহলে কিন্তু এ ধরনের একটা স্টেটমেন্ট আপনি আর্টিকুলেট করতে পারেন। বাট ইউ নিড টু ড্র ইউর ওন স্টেটমেন্ট, নট লাইক দিস ওয়ান, দিস হ্যাজ বিন গিভেন ফর only a reference. আমি এখানে বলার চেষ্টা করেছি যে I am at my best when I need to solve a complex problem by focusing on and analyzing the most important information. তার মানে আমি বলার চেষ্টা করেছি যে আমি আমার বেস্ট আউটকামটা বেরিয়ে আসে যখন আমি কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ে যাই, সেই জায়গায় এসে কিন্তু আমি আমার বেস্টটা বেরিয়ে আসে। In addition to career strategy, I help my client explore option for starting and growing a new business. I provide actionable advice to those that are striving to become entrepreneurs. আমি কিন্তু ট্রুলি এই কাজটাই করি। অ্যাটলিস্ট আমাদের সিএ ফার্ম থেকে, বিস ক্যারিয়ার থেকে, বিস সলিউশন থেকে আমরা এ পর্যন্ত অলমোস্ট আপনার 20 থেকে 25 জন এন্টারপ্রেনিয়রদের কিন্তু তাদের হচ্ছে কোম্পানি ফরমেশন থেকে শুরু করে তাদের হচ্ছে যে তাদের বিজনেস প্ল্যান, তারা কিভাবে ব্যাংক লোন পেতে পারে, এই কাজগুলো করেছি। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন ইট হিয়ার। বাট আপনার মিশন স্টেটমেন্ট, আপনার ইউনিকনেস আপনাকে ফাইন্ড আউট করতে হবে। উইল হেল্প ইউ টু মেক ইট। দেন the fourth and closing statement, it is last part. This part is the key. Capitalize your audience attention and ask for something in return. আপনি এমন কিছু নিজেকে প্রেজেন্ট করবেন যেন উনি কোশ্চেন করেন। যদি কাউকে আপনি একভাবে কথা বলে যান আর তার যদি কোনো ইন্টারেস্ট গ্রো না করে এবং তিনি যদি আপনার সম্পর্কে জানতে না চান, কোশ্চেন না করেন, তাহলে বুঝতে হবে you cannot create the emotion, you cannot create the situation where you can gain something. So that is very important. For example, here is a copy of my resume. What type of candidate are you looking for? যদি জবের জন্য হয় তাহলে এরকম একটা স্টেটমেন্ট আসতে পারে যে আপনি কি ধরনের জবের জন্য লোক খুঁজছেন, আমার প্রোফাইল, আমার রিজিউমি। যেমন আমরা যখন কোথাও কোনো ক্লায়েন্ট, আমি রিসেন্টলি ইউএস এর একটা কোম্পানির সঙ্গে আমরা কাজ করছি, যখনই প্রথম ইউএসএ থেকে যোগাযোগ করলো আমি প্রথমেই আমার প্রোফাইলটা দিয়ে দিলাম, এবং আমার প্রোফাইলটা আমি দুইনকে বলবো কালকে শামীম স্যারের কাছ থেকে নিয়ে আপনাদের দেওয়ার জন্য, যে প্রোফাইল কিভাবে, ব্রিফ প্রোফাইল, বিজনেস প্রোফাইল তৈরি করতে হয়, ডিফারেন্ট ফর্ম, সিভি একটু ডিটেইল, রিজিউমি একটু শর্ট, আর ওয়ান পাতার একটা প্রোফাইল তৈরি করা যায়। আমি আমার স্টাইলে করেছি। I will send you so that you can have your own thought. Then step 5, that is put in all together. এটা প্র্যাকটিসের জন্য বলছি, আপনি নিজেকে বারবার প্র্যাকটিস করতে হবে। স্টেপ 2, স্টেপ 3, তারপরে স্টেপ 1, এভাবে আপনি ঘুরিয়ে আপনাকে সেট করতে হবে, স্টেপ 4, এবং এভাবে আপনি কাজটা কিন্তু শেষ করতে পারবেন। So that is the practice and revise. One of the best thing you can do is to practice your elevator pitch out loud. আপনি যখন পিচ খুব লাউডলি বলবেন, আয়নার সামনে বলবেন, বাসায় বলবেন, কন্টিনিউয়াসলি বলতে থাকবেন। Say it to your family members, friends and colleagues. Don't be afraid to change it. মাঝে মাঝে চেঞ্জ করেন, আপডেট করেন। Your elevator pitch will go through different interactions. You may even find, depending on the situation, that your pitch changes. That's okay. Don't memorize, learn the talking points. আপনি যখন মনে করার চেষ্টা করেন, মুখস্থ করেন, তখন কিন্তু ভুলে যান। বাট আপনাকে আসলে আত্মস্থ করতে হবে, ঠিক ওভাবে না, আপনি অ্যাডজাস্ট করতে হবে। Another thing to remember is that you don't want to ramble. You need to be able to pitch yourself within 30 seconds or less. আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনি আসলে কথাগুলো গুছাবেন। এখানে খুব বেশি কথা বলিনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে only first statement হচ্ছে যে আপনার গোলটা থাকবে that should be within one sentence,
দেন হচ্ছে আপনাকে আপনি আপনার গোলটা বললেন স্টেপ 1, দেন আপনাকে যেটা করতে হবে স্টেপ 2 তে হচ্ছে যে আপনার কি করেন, হোয়াট ইউ আর এবং হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। এই দুইটা সেন্টেন্স, তার মানে তিনটা গেল। থার্ড সেন্টেন্সে হচ্ছে যে ইউর ইউনিকনেস, আপনার ইউনিকনেস কি আছে। অনেক সময় ইউনিকনেসটা আগে বলার প্রয়োজন হয় যদি খুব শর্ট সিচুয়েশন হয়, ইউনিকনেসের জন্য একটা অথবা দুটো সেন্টেন্স হতে পারে। এবং ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ কনক্লুশন। কনক্লুশন বা যেটাকে কল টু অ্যাকশন বলা হয়, সেখানে এসে একটা সেন্টেন্স বা আপনি আপনার ইন্টারেস্ট গ্রো করাবেন। এবং এটি আপনি কন্টিনিউয়াসলি যদি 1 মাস প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনার ইংরেজি প্রোনাউন্সিয়েশন, আপনার কথা বলার স্টাইল, ইওর প্রেজেন্টেশন উইল বি চেঞ্জ এ লট। সো dear students and participants, thank you all for this presentation. I will show you a sample, but that is for general purpose. You need to customize it, you need to set your own elevator pitch and you need to practice. So আমার যদি এই প্রেজেন্টেশনে যদি কোনো কথা থাকে, you can ask, আদারওয়াইজ আমরা পরের সেশনে যাব আমাদের মেইন কমিউনিকেশন পার্টে। এটি আসলে মেইন পার্ট ছিল না। আমরা সবাই জানি যে প্রত্যেক সেশনে আমাকে বলে, আমি যখন এই উদাহরণটা দিই এলিভেটর পিচের কথা, তখন অনেকে আমাকে বলে স্যার যে আপনি একটু আমাদেরকে দেখান যে এলিভেটর পিচ কিভাবে করতে হয়। সো এই কারণেই আপনাদের সাথে করা। আপনারা যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন প্লিজ, এনিথিং। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। জি স্যার, এলিভেটর পিচ এটা অনেক সময় অনেক কোশ্চেন আসে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন শর্ট অর ব্রিফ। এলিভেটর পিচটা কি স্যার এরকমই? এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে যে আমি দেখি আপনাকে একটু ফেসে আসি, আদারওয়াইজ আমি আপনাদেরকে চেহারাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আমাকে কি দেখছেন আপনারা? জি স্যার, জি স্যার। সবাই একটু ক্যামেরায় চাইলে আসতে পারেন। জি স্যার। একটু সবাই দেখে কথা বলি। সেটি হচ্ছে যেমনটি বলছিলাম সেটি হচ্ছে যে এলিভেটর পিচ যেটা বলা হয় সেটি মূলত হচ্ছে যে শর্ট ব্রিফ প্রোফাইল অফ ইয়োরসেলফ। সো এখানে কিন্তু ইন্টারভিউতে তাই হয়। আমি একটা রিসার্চের, একদম গ্লোবাল রিসার্চের ডেটা শেয়ার করছি। এখানে 1 ইঞ্চি কোনো মেদ নাই। সেটি হচ্ছে এখনকার সময় বলা হয় যে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যান তখন কিন্তু আপনাকে প্রথম 30 সেকেন্ডে জাজ করে ফেলে। এরপরে কাকে ফার্দার কথা বলবে কি বলবে না, এরপরে ভদ্রতা করে অনেক সময় একটু সময় রাখে, বাট ফার্স্ট 30 সেকেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এই সময়টা কোনো ভুল করে ফেলেন বা এই সময় আপনাকে যদি ইন্টারেস্ট গ্রো করাতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি লুজার হয়ে যাবেন। সো প্রথম 30 সেকেন্ডে কিন্তু মূলত ইন্টারভিউ হয়। আসলে এটি কিন্তু এডিশনাল প্রেজেন্টেশন ছিল। আমি কিন্তু মেইন প্রেজেন্টেশন এখন যাব। তার আগে আপনাদের জন্য একটা সিম্পল ফরম্যাটে একটা জিনিস আমি তৈরি করেছি। এটি একদম ড্রাফট, আজকে আপনি দেখাই। আমার মনে হয় দেখলেন যে আমি নিজের মেইল থেকে নিজেকে শেয়ার করে রেখেছিলাম, সেটি আপনাদের দেখালাম। আমি এটা মেইল করে দিব। আপনারা বেসড অন দিস ইনফরমেশন আপনাদের একটা এলিভেটর পিচ বানাবেন খুব অল্প সময়। এটি আসলে আমার মনে হয় যে এলিভেটর পিচটা অনেক চমৎকার করে বানাতে হবে। আপনারা যদি সম্ভব হয় যারা কথা বলবেন না, কাইন্ডলি একটু করে রেখেন, হ্যাঁ? তাহলে একটু দাঁড়ান, আমি এই সাইডটাকে আসলে বন্ধ করতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অন্যদের ডিস্টার্বটা কম হবে। আপনারা যারা কথা বলবেন সাউন্ড অন করবেন। আমাকে শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। সো দোলা, আপনি তো অনেকদিনই ক্লাস করলেন, এই এলিভেটর পিচ নিয়ে আগে কথা বলেছিলাম। সো কি মনে হলো যে এটা সম্ভব করা? জি স্যার, আসলে এটা সম্ভব। আর হচ্ছে যে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে উইথিন একদম শর্ট টাইমে। আর শুধু নিজেকে ইন্ট্রোডিউস না, একটা কোম্পানিকে ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু উইথিন শর্ট টাইম আমাদেরকে দেওয়া হবে। তো শর্ট টাইমে আসলে মানে ছক্কা মারতে হবে যেটাকে বলে। আচ্ছা, এখন আপনারা কি আমার স্ক্রিনে একটা লেখা দেখছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। কে কথা বলছেন? আসসালামু আলাইকুম। ফিরোজ মিয়া। জি স্যার, দেখতে পাচ্ছি। মিয়াটা লিখবো এখানে নাকি সাইদুল ইসলাম, কোনটা লিখবো? যে কোনো একটা। সাইদুল ইসলাম কথা বলেছেন? এমডি সাইদুল বলেছেন। আচ্ছা, সাইদুল ইসলামের নিকনেম কি? বাদল, BADUL। আচ্ছা, তাহলে এখানে আপনার নাম হচ্ছে এমডি সাইদুল ইসলাম, না? আমি কি দেখা যাচ্ছে তো? SAY না? SY, জি স্যার। সাইদুল ইসলাম। But you can call me Badal. জি, বাদল। BADUL। আচ্ছা,
আপনি বলছেন যে প্লিজ কল মি বাদল। ওকে, এটা হলো। দেন আপনি খেয়াল করেন আপনার এজ কত? এজ 37। 37। ওকে, আপনি কি অ্যাকাউন্টিং প্রফেশনাল না? অ্যাকাউন্টিং প্রফেশনাল। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? টাঙ্গাইল। TAN GAIL। GAIL, ঠিক আছে। আপনি ঢাকায় থাকেন তো এখন? ঢাকায় থাকি, জি স্যার। আপনার আলটিমেট গোল কি, মানে সিও হওয়া? আমি মজা করে লিখেছি ফাইন্যান্স মিনিস্টার, যেহেতু আপনারা ফাইন্যান্সের লোকজন। obviously স্যার সিইও হওয়া আছে ইনশাআল্লাহ। সিও হওয়া, তাহলে মাই মেইন অবজেক্টিভ ইজ টু বি এ and Chief CEO, Financial Officer, CFO, Executive, to be a CFO না CEO? CEO। আচ্ছা, সিইও নিয়ে আমার একটা চমৎকার সেশন থাকবে। আমি আপনাদের দোলারা আমার সাথে প্রায় জয়েন করে, হ্যাঁ, আমি আরেকটা দেখবো, আর একটা জিনিস করবো আপনাদের জন্য, সেটা হচ্ছে সিইও of any company, corporate, any global of a global company, global organization। এটা কি দেখেন তো যে খুব কঠিন হলো এটা করা? আপাতত এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি করব। তাহলে এই কথাটা যদি আমরা যারা আছি, আমরা অনেকে ইংরেজি কথা বলতে পারি না, আজকে রাতে নিজেরটা বসিয়ে 10 বার করে যদি বলি, তাহলে কি এটা মুখে আটকাবে বলেন? আচ্ছা, আরেকটা কাজ আমি করব, সেটা হচ্ছে যে আমি নিজে অক্সফোর্ডের একটা কোর্স করছি এখনো, আর বাংলাদেশে আরেকটা অর্গানাইজেশন তাদের সাথেও কাজ করছি। আমার কোশ্চেন হচ্ছে সেই জায়গাটাতে আপনি এখানে চেঞ্জ করবেন প্রত্যেকেরই, সেটি হচ্ছে যে আপনাদেরকে ইংরেজি প্রোনাউন্সিয়েশনের জন্য এটা আসলে ক্লাসের ভিতরে করলে হবে না, কারণ ক্লাসের ভিতরে হচ্ছে এত অল্প সময়, এবং আমি ভলান্টারি লেভেলে করব। আপনাদেরকে ফ্রি একটা সেশনে ইংরেজির জন্য, যেটাকে ফনেটিক্স বলে, আইপিএ নাম শুনেছেন কেউ? আইপিএ নাম শুনেছেন কেউ? এনিওয়ান? আচ্ছা, শোনা নাই? ফনেটিক্স স্যার শুনেছি, কিন্তু আইপিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটস। হ্যাঁ, আচ্ছা, এবার সাইদুর একবার পড়েন তো ভাই এটা। আমি ক্লাসে যাওয়ার আগে আমি চাই যে অন্যরাও মকটা করুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম everyone. Hello everyone, allow me to introduce myself. My full name is Saidul Islam, right, and but please call me Badal. I'm 37 years old and I am an accountant. I'm from Tangal. I live in Dhaka. My main objective is to be a CEO of any global company. That's all. Thank you. That's all, thank you. So এটা কি সম্ভব? জি সম্ভব স্যার। আরেকজন বলেন তো। আরেকজন হয় কি, আমরা অনেকেই কমিউনিকেশন ক্লাস করানো হয়, স্পেসিফিক করা সম্ভব হয় না, যে আসলে একজন মানুষকে স্মার্ট করতে গেলে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি, আমি একটু চুজ করে দিই একজনকে বলি, সবাইকে একটু, আমি ক্লাসে কিন্তু প্রয়োজনে সময় নিব, আপনাদেরকে আমি ফ্রি ক্লাস নিব, কোনো কোশ্চেন নেই, বাট এখানে পয়সা আমি দেখি না। আই হ্যাভ নো কমার্শিয়াল ইন্টেনশন। আপনারা যখন দেখবেন যে হয়তো সিএফও অথরিটি যারা চালায়, শামীম স্যার আছে বা লুইন ভাই আছে, ওরা বলবে যে স্যার আপনার ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে। আই উইল নট ট্রেন ফর মানি, বাট I will try to my level best to make you a different here. এখানে সালাউদ্দিন পারভেজ আছে। সালাউদ্দিন পারভেজ, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার বাসার উপর আছি, এজন্য মানে আমি কিছু বলছি না স্যার। ও, আপনি কি কোথায় আছেন সালাউদ্দিন? স্যার গাড়ির উপর আছি। ও, গাড়িতে? এখন কি এই লাইনটা বলার যাবে মনে হয় সালাউদ্দিন? স্যার একটু মানে জ্ঞানজাম তো ভালো বুঝতে পারছি না। ওকে সালাউদ্দিন, তাহলে আপনি কে পার্টিসিপেট করতে চান? সালাউদ্দিন, you don't mind if I please what is your name please? Sir, my name is Onik Shah from Kumilla sir. Right, অনিক, আমি কি বলছি খেয়াল করছেন? নেম প্লিজ, নেম। হ্যাঁ, আবার আমরা যে সেই বলছি SAY, সেই ডে। আমি এখন থেকে কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি, এই সেশনে সম্ভব হবে না, বাট কন্টিনিউয়াসলি, যেমন আমরা বলি ডে, গতকালকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে গেল, অনেকে ডে বলছে, আসলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, সেই ডে, ঠিক আছে, এরকম। সো এটা ঠিক করে ফেলবো আমরা, অসুবিধা নেই। হ্যাঁ, অনেক প্লিজ শেয়ার ইউর নেম এন্ড ইউ জাস্ট রাইট, রিড ইট। হ্যাঁ,
প্লিজ। Assalamualaikum. Hello everyone. Sir, I want to say something, sir. If I add something, hello everyone, at first getting from my heart, if sounds good or bad. I want to, আমি আপনাকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট ধরেন আপনি যদি অন্য ধর্মের হন আসসালামু আলাইকুম আপনি বাদ দিতেই পারেন, বাট এই ফরম্যাটটার ভিতরে যদি আপনি একটু অ্যাটলিস্ট অভ্যস্ত হন, বলতে বলতে প্রথম এইটুকুই মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, হয় কি বেশি কথা বলতে গেলে এটাকে টাং টুইস্টার বলে, বলতে 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 জিহ্বার একটা অভ্যাস হয়ে যায়। আমি আপনাদের কিছু টাং টুইস্টার দিব, ইন্টারেস্টিং। দেখেন আমি চাচ্ছি কি, অনেকে আমাকে বলে আমি নাকি অ্যাকাউন্টিং অসাধারণ ভালো পড়ে, আমি জানি না, আমি খুব এভারেজ লোক মনে করি। অনেকে বলে আইএফআরএস খুব ইজি করে, আইএস খুব ইজি করে বলেন, বাট আমার কাছে ইদানিং মনে হয় যে আইএস আইএফআরএস তো আপনাদেরকে আমি বেস্ট দিব, সর্বোচ্চ ক্লাস আমি নিব ইনশাল্লাহ যে সেগুলো হয়। এর বাইরে হুদাবাসী, রমনাকের সিনিয়র পার্টনার এবং ম্যানেজাররা ক্লাস নিবে, অনেক ভালো ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট ক্লাস নিবে, সিএম এর ক্লাস নিবে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এখানে যিশুদা ক্লাস নিয়েছে, এখানে ক্লাস নিবে হচ্ছে আপনার হচ্ছে যে আমাদের কাজী ভাই নিবেন, হ্যাঁ মাইনুদ্দিন ভাই নিবেন, উনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, সব ঠিক আছে। বাট আমি চাচ্ছি কি আমার কমিউনিটিকে প্রবলেমটা আমি জানি, আজ থেকে 20 বছর আগে আমি কি কি ফেস করেছি, আজ থেকে 20 বছর আগে কেউ যদি আমাকে হেল্প করতো যে আপনি এই 5টা সেন্টেন্সে আপনার নাম লিখে মুখস্থ করে বলতেই থাকেন, দেখেন টোন চেঞ্জ হয়ে যাবে। allow me to introduce myself, এই কথাটা যেন ভালো লাগে, allow me to introduce myself, হ্যাঁ my name is, এভাবে বললো কত সুন্দর, name is একটু ভালো লাগে। সো আমি চাচ্ছি কি আর কিছু অ্যাড করেন না, আমার রিকোয়েস্ট হচ্ছে যে এইটার ভিতরে থাকেন। তারপরে আমরা পরবর্তীকালে আমি যখন নিজেই বললাম যে আপনাদের প্রত্যেকের সাথে 1-to-1 কথা বলে, কারণ আপনাদের কিন্তু কিছু ফিজিক্যাল ক্লাসে আসতে হবে, কারণ অনলাইনে আমরা করছি, বাট 1-2টা সেশন যদি আমরা মাসে মানে ফিজিক্যালি না আসি, আমাদের বন্ডনেসও বাড়বে না, আর আমাদের যে ফিজিক্যালি চেনা, আপনাদেরকে আমি চেনা, আমাকে আপনারা চেনা, কারণ আমরা কিন্তু শুধু এখানে কোয়ালিফাই করে শেষ করি না। আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচে কিন্তু গেজেট বেরিয়ে গেছে, বাংলাদেশের গভর্নমেন্টের গেজেট, ওইটা একটু কারেকশনে দিয়েছি, বাট অলরেডি গতকালকে আমরা হাতে পেয়েছি যে যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ পাস করেছে। তারপরে আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে অলরেডি ফাইনাল স্টেজে আছে আমাদের সাবজেক্টগুলো অ্যাপ্রুভাল করার জন্য। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং ফোকাস একটা কোর্স, দিস ইজ নট এ প্রফেশনাল ডিগ্রি, দিস ইজ এ প্রফেশনাল কোর্স, বাট এই কোর্স করে যেমনি ভাবে মার্কেটে পরিচিতি আপনাদের বাড়বে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে ইন্টারনালি চেঞ্জ আসবে। আপনি এসএপি শিখবেন, আপনি ইংরেজি কমিউনিকেশন শিখবেন। সো আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট আপনাদের কিছু বেসিক কোয়ালিটেটিভ চেঞ্জ আসুক, সেই কারণে আপাতত এটা করেন। পরবর্তীকালে প্রত্যেকে অনেক সাহা এক একজন ধরে ধরে আমি এটা বসিয়ে নিব। অনেক প্লিজ এটাই বলেন আগে, প্লিজ প্লিজ। Hello everyone. Allow me to introduce myself. My full name is Onik Shaha, but please call me Onik. I am 20 years old and I am accountant. I am from Kumilla. I live in also Kumilla. My main objective is to be a SAP consultant, any company, but my prefer is Superstar company. That's all. Thank you. থ্যাংক ইউ অনেক। আপনার গোলটা আমি চেষ্টা করব যে হাউ you can fulfill your dream. I will help you inshallah. So anyone? Thank you. আমি বলতে চাই। কে বলবেন? আমি সালেউদ্দিন স্যার। সালেউদ্দিন বলেন। সেটা হচ্ছে লজ্জা পেন না ভাই, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই, বুঝছেন? আপনি যদি উই আর ব্রাদার, উই আর সিস্টার। আমরা কিন্তু এখানে মানে যারা ক্লাস করছি আজকে সম্ভবত আমার এখানে 26 জন ক্লাস করছি আমরা কিন্তু একটা কমিউনিটি। আপনি দেখবেন যে 1 বছর পরে আপনাদের যে বেসিক চেঞ্জ আসবে, তখন আপনি আমাকে বলবেন যে আসলে। সো প্লিজ ডোন্ট বি হেজিটেট, ডোন্ট বি ফিল শাই, প্লিজ ট্রাই টু ওপেন ইউর মাইন্ড, ওপেন আপ, তাহলে কিন্তু লাভ হবে। প্লিজ বলেন। সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। Hello everyone. Allow me to introduce myself. My name is MD Saleuddin, but please call me Saleh. I am 40 years old and I am an accounts manager. I am from Feni, but live in now at Chattogram. My main objective is to be a CEO of any global company. That's all. Thank you. Fantastic. দোলা কি বলবেন নাকি? দোলা সবসময় বলতে চায়। দোলা। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলছি করছিলাম যে আমি বলবো। থ্যাংক ইউ স্যার। আমি স্টার্ট করছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। Allow me to introduce myself. My full name is Sajia Kainat Dola, but please call me Dola. I am 23 years old.
and I am a student of MBA in Kobe Nazrul Government College, and also I'm working as a program organizer in BRAC University. My main objective to be a foreigner to study abroad. So that's all. Thank you. Thank you so much, Dola. I pray and I hope, I wish that আপনি আপনার ফুলফিল করবেন, বাট আপনাকে যে গত এক বছর যাবত আমরা বিভিন্ন কোর্সে দেখেছি, I'm really happy about you. আপনি যেভাবে আজকে সুন্দর করে ইন্ট্রোডিউস করলেন, সো এটি কিন্তু আমরা আমাদের কো পার্টিসিপেন্টদের কাছ থেকে কিন্তু শিখতে পারি। ও কিন্তু সাহস করে একটু গুছিয়ে চমৎকার করে সবাই ভালো বলছেন। আর কেউ কাইন্ডলি আমরা মেইন টপিকসে যাওয়ার আগে আর একজন শুনতে চাই, প্লিজ। Who will be the luckiest person? Thank you, sir. আমি কিছু বলতে চাচ্ছি স্যার। বলেন। Assalamu alaikum. Hello everyone. Allow me to introduce myself. My full name is Laltural Sarkar, but please call me Pradeep. I am 40 years old and I am working many years as an accountant. Now I am working as tax expert and agency consultant. I am from Faridpur, but at present I live in Dhaka. My main objective to be a big consultant in future. That's all. Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, একটু কাজ করলাম দেখেছেন, আমি প্রথমে বলিনি, এবার এখন এখানে কি লিখলাম বলেন তো? আসলে একটু স্মার্ট ইংরেজি, আমরা কিন্তু আই অ্যাম বলি আম, ঠিক আছে? এটা একটু স্মার্ট হয়, এটা একবারে করিনি, আস্তে আস্তে করছি। প্লিজ বলেন, আরেকজন বলেন, কে বলতে চান? স্যার আমি বলতে চাই। বলেন প্লিজ। মামুন বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, মামুন বলেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। Hello everyone. Allow me to introduce myself. My full name is Mamun Talukdar, but please call me Mamun. I'm 25 years old and I'm a student. I'm an article student of Shafiqul Alam and Co. Chartered Accountants. I'm from Chittagong. I live in Dhaka. My main object is to be a CEO of a multinational company. That's all. Thank you. Fantastic, Mamun. Thank you so much. I'm really happy and proud of you. Thank you. আপনি কিন্তু আপনার চেঞ্জটা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো মার্ক করলাম কেন? মোস্টলি এই জায়গাগুলো চেঞ্জ আসবে, তারপরে অন্যগুলো। প্লিজ আরেকজন কি বলবেন? স্যার মুস্তাফা স্যার বলছিলাম। হ্যাঁ প্লিজ বলেন মুস্তাফা স্যার। Assalamu alaikum. Hello everyone. Allow me to introduce myself. My name is Mustafa Sarwar, but please call me Sarwar. I am 28 years old and I am an internal auditor of Ananta Companies. I am from Chatpur. I live in Dhaka. My main objective is to be a finance specialist of a company like Mr. Sofiqul Alam sir. That's all. Thank you. ফ্যান্টাস্টিক। এখানে হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন, আমরা অনেকে বাংলায় বাংলা ইংরেজি বলে কথা না, আমরা টাং টুইস্টার করতে হবে। যাদের আপনি শুনছেন, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকজনের কথা শুনতে একটু বেশি ভালো লাগছে। এর কারণ কিন্তু অনলি তারা হচ্ছে মুখের জড়তাটা কম আর আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসছে। সবাই কিন্তু রাইটলি বলছে, বাট কিছু কিছু জায়গায় যেমন এটা তো পরে আসবে আরো, তারপরে অ্যালাউ মি, এখানে অনেকে অ্যালাউ মি বলছেন। সো এটা আমরা পরে ঠিক করব, কিন্তু কণ্ঠের কারণেও ভালো লাগছে। এই কণ্ঠ কিন্তু যে কোনো লোকের কণ্ঠই এটা মানে ঠিক করা সম্ভব। only to it is called tongue twister. আর কি বলবেন? লাস্ট ওয়ান, আমি সময় বেশি নিয়ে ফেলছি, আমরা মেইন প্রেজেন্টেশনে যেতে হবে। প্লিজ স্যার আমি একটু বলতে যাচ্ছিলাম। বলেন আব্দুর রাজ্জাক প্লিজ। আসসালামু আলাইকুম। Hello everyone. Allow me to introduce myself. My full name is Abdur Razzaq Talukdar, but please call me Abdur Razzaq. I am 36 years old and I am a accountant. I am from Tangail and live at Shavar. My main objective is to be a CFO in a multinational company. That's all. Thank you, please. লিভ ইন হবে, অ্যাট বলার দরকার নেই। অ্যাট আর ইনের ভিতরে অনেক কনফিউশন থাকে। এটি হচ্ছে প্রিপোজিশনের একটা বিষয়, সেটি হচ্ছে যখন বড় এবং ছোট প্লেস হয় তখন ইন অ্যাট হয়, বাট জেনারেলি যখন ঢাকা বা সাভার বলবেন তখন কিন্তু ইন বলতে হবে। আই লিভ ইন, আই এম ফ্রম টাঙ্গাইল, আই লিভ ইন সাভার, বা আই এম ফ্রম কোন জেলা বললেন ভাই আপনার? টাঙ্গাইল। Oh, so I am from Tangil. I live in Savar. So that sort of things. That I'm introduced correctly. আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন
আমার বিশ্বাস, আমি স্ট্রংলি বিলিভ করি যে ইনশাআল্লাহ আপনারা আরো অনেক ভালো পারবেন। প্রথম দিনে আমি আমার মতো একটা সিম্পল জিনিস তৈরি করলাম, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে প্রত্যেকে লিখে আর একটা 2টা লাইন অ্যাড করবেন এর সঙ্গে, মানে মোটামুটি এমন ভাবে অ্যাড করবেন যে যাতে করে এটা বলতে যে 30 সেকেন্ডের বেশি না লাগে, করে আমাকে মেইল করবেন। আমি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ আপনারা মেইল করবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি চেক করে দেব ইনশাআল্লাহ। এই গত সেশনে এবার আমি একটু চাচ্ছি যে আপনাদেরকে 1-to-1 একটু গাইড করার জন্য কোচ। আচ্ছা, আমরা যে সিও এটা কি বলি বলেন তো, এটাকে কেউ একজন বলেন। সিও এ সরি এক্সিকিউটিভ অফিসার। না এটা কি বলছি, এটা কোচ। এটা মানে কি? কোচ মানে যে প্রশিক্ষণ দেয় আর কি, প্রশিক্ষণ দেয়। এটা কি উচ্চারণ করছি? কোচ। কোচ। আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে আমরা যে বাসে চড়ি না, বাস আছে না বড় বড় যে আপনার মেইন ট্রান্সপোর্টেশন বড় কোম্পানি, বা আমরা যে যেমন ধরেন এসালমের আছে, তারপরে গ্রিন লাইন আছে, এগুলো কি বলে? হ্যাঁ, একটা হচ্ছে কোস্টার, আর একটা হচ্ছে বড় বাস আর কি। হ্যাঁ, ওইটাকে কোচ বলে। আর যখন আপনি ট্রেনার এসে বলবেন তখন স্পেলিংটা হবে কোচ। বলেন কোচ। কোচ কোচ মানে আসলে কোচ মানে কিন্তু কোচ কোচ, ঠিক আছে? এরকম আমি আপনাদেরকে এই ক্লাসে সম্ভব হবে না, বাট আমার একটা ইচ্ছা যে আগের ব্যাচের সবাই সহ আমরা ফ্রি, আপনারা যখন চাইবেন তখন জয়েন করবেন, আর রেকর্ডেড থাকবে, পরে দেখবেন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস করব যেখানে কোনো পয়সা দিতে হবে না, আমি আমার নিজের থেকেই এই পরিশ্রম করে করব। কারণ আপনি যখন একটা অফিসে যে কোচ বলেন তখন কিন্তু আপনাকে বুঝে ফেলে, এইচআর লোকজন কিন্তু কম্পারেটিভলি কমিউনিকেশনে ভালো হয়, অনেকে হাসবে। এটা হবে কোচ কোচ, বলেন একটু কোচ 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 কোচ, রাইট। আপনি এর একটা প্রমাণ দেখাবো আপনাদেরকে, একটা ছোট্ট প্রমাণ দেখাই, একটা প্রমাণ দেখাই, আপনারা নিজে আমি ভুল বলছি কি রাইট বলছি এটা প্রমাণ দেখাই। জাস্ট এ মিনিট, গুগলে যান, গুগল আছে না, গুগলে যে একটা সিম্পল একটা জিনিস দেখেন, আমি আপনাদের দেখাই একটা জিনিস। আপনাদের ইয়েতে যাবেন, আপনারা যে নিজের মোবাইল থেকে যাবেন, এখন আপনারা দেখেন দেখাচ্ছি, COACH, খেয়াল করেন, কোচ কোচ কোচ, শোনা গেল? জি স্যার। তাহলে দেখেন আমরা আমার লাইফের 25-30 বছর কাটিয়ে ফেলেছি এটা কোচ বলে, কোচ। হ্যাঁ, কোচ কোচ কোচ, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, ডোন্ট বি অ্যাফ্রেড। আই থিংক ইট উইল টেক অনলি 2 months to 3 months to make it convenient. প্লিজ বলেন, কেউ কিছু বলতে যাচ্ছিলেন? কেউ কিছু বলবেন? কোচ এনিথিং, কিছু বলতে চান? স্যার এটা হচ্ছে যে কোচ, আমরা কিন্তু কোস্টার যখন, হ্যাঁ ওটা কোচ, ওটা কোচ, ওটা কোচ। আচ্ছা, ওটা হচ্ছে কোচ, হ্যাঁ ওটা কোচ। এই কারণে আমি ওই দুটা ডিফারেন্সিয়েট করে দিলাম। হ্যাঁ, ওইটা কোচ, ঠিক আছে, ওইটা কিন্তু কোচ হবে না, কোচ হচ্ছে ট্রেনার, আর ওটা কোচ। হ্যাঁ, ওইটা দুটোই কিন্তু বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর মানে আস্কিং। দেখেন, আমি অনেস্টলি বলি, কেন জানি মনে হয় যে লাইফের একটা বড় সময় কাটিয়ে ফেলেছি। যদি আপনাদের লাইফে একটা রিয়েলি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি, আমার কেন জানি মনে হয় যে খুব বেশি কিন্তু কিছু লাইফের দরকার নেই, বুঝছেন? ধরেন আমি যদি মনে করি যে আমরা 1 বছর কাটাবো একসাথে ইনশাল্লাহ, আমি তো ধরেন এখানে আমার একটা উদ্যোগ, আমাদের সাথে একটা বড় গ্রুপ আছে, আমি এখানে পড়ালে একটা অ্যামাউন্ট আলাদাভাবে পাই, সব ঠিক আছে। বাট যদি এইটাকে একটা মিনিংফুল, আপনারা পে করছেন, এখানে নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আপনারা যদি মনে করেন যে আসলে স্যাররা পড়াচ্ছে, সেখানে যা পড়ছি তার থেকে, যে টাকা দিচ্ছি তার থেকে বেশি পড়ছি, তার থেকে বেশি পাচ্ছি, লাইফে চেঞ্জ আসছে, সেটা কিন্তু বিরাট একটা, আমার কাছে পার্সোনালি মনে হয়
দ্যাট উইল অ্যাড ভ্যালু টু দ্য, বিকজ আমরা কিন্তু কেউই থাকবো না। এবার দেখেন করোনা বলেন বা বিভিন্ন সিচুয়েশনে কত লোক, লক্ষ লক্ষ লোক বিভিন্নভাবে মারা যাচ্ছে, স্পেশালি সিনিয়ররা। হঠাৎ করে দেখবেন একটা বড় সিনিয়র গ্রুপ কিন্তু আমাদের মাথার উপর নেই। আমার বাবাও গত এই করোনার সময় জুনের 9 তারিখে মারা গেলেন। অনেকেরই দেখবেন যে আসলে আলটিমেটলি সিনিয়র যারা বাবা মা চাচা দাদা এই শ্রেণীর, এখন তো দাদা আমরা যারা এখানে আছি খুব কম লোকেরই দাদা আছে। সো দেখা যাবে যে আস্তে আস্তে কিন্তু আমরা একটা জেনারেশন এভাবে শেষ হয়ে যাবে। সো সেই জায়গায় আমার মনে হয় যে আমরা যতদিন বেঁচে আছি প্রত্যেককে কিভাবে হেল্প করতে পারি, প্রত্যেকের লাইফে কিভাবে চেঞ্জ আনতে পারি। তো সেই চেঞ্জ আনতে গেলে আসলে আমরা যে সদগায়ে জারিয়া বলি, আমরা এই সদগায়ে জারিয়ার বড় একটা সদগায়ে জারিয়া হচ্ছে নলেজ ট্রান্সফার। সো আমরা যদি একটু আপনাদেরকে আসলে নলেজ দিতে পারি, একটু যদি হেল্প করতে পারি। সো আমাদের রিলিজিয়াস ভিউ থেকে বলছি, প্রত্যেকেরই কিন্তু আলাদা রিলিজিয়াস ভিউ আছে এবং প্রত্যেকেই দেখবেন সব ধর্মে সব জায়গায় কিন্তু কমন একটা বিষয়, সেটি হচ্ছে যে আসলে টু হেল্প আদার। অন্যকে হেল্প না করে কিন্তু আলটিমেটলি নিজে কখনোই, আমি এখনই পড়াবো যেটা, আমি এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, আনফরচুনেটলি আমি এটা আগে খুঁজে বের করে নেই, আমি এটা সবসময় নেই তো আমার ল্যাপটপে থাকে, আমি জাস্ট একটু সার্চ করে দিচ্ছি, আপনি একটা মিনিট সময় নিচ্ছি, বাট বাই দিস টাইম বলছিও। সেটা হচ্ছে আপনারা খেয়াল রাখেন যে কত লোককে আপনি হেল্প করতে পারছেন। এই যে করোনার পরে কত লোককে জব গেছে, আমি কিন্তু অনেকের সাথেই যে কথা বলছি, তাদেরকে লাইফে তাদেরকে কিন্তু একটু চেষ্টা করছি যে আসলে তারা কিভাবে ভালো থাকতে পারে। এই যে ভালো থাকবে কিভাবে, এইটা যে চেষ্টা করি, এটা কিন্তু একটা আমার মনে হয় যে লাইফের সবচেয়ে বড় পার্ট হইতে পারে। সেটা হচ্ছে যে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমাদের লাইফের কিভাবে আমরা অন্যকে হেল্প করব, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট।